লিটল ব্রাশ এডিটিং এর স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2025 41তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি রোহিতের। হায়দ্রাবাদের বিরুদ্ধে দাপটে জয় মুম্বাইয়ের। এই মৌসুমে আইপিএলের শুরুটা একেবারেই ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। একের পর এক ম্যাচ হেরে খেতাবি লড়াই থেকে ক্রমশ পিছিয়ে পড়েছিল তারা, কিন্তু অভিজ্ঞতাকে পুঁজি করে ঘুরিয়ে দাঁড়িয়েছে 5 বারের চ্যাম্পিয়ন টিম। টানা 4 ম্যাচে জয় পেল হার্দিক পান্ডিয়ার দল। বুধবার সানরাইজার্সকে 7 উইকেটে হারিয়ে দিল মুম্বাই। 10 বল ও দীপক চাহারের দুর্দান্ত বোলিংয়ে 20 ওভারে মাত্র 143 রান তুলতে সক্ষম হয় হায়দ্রাবাদ। রান তাড়া করতে নেমে 26 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। এই ম্যাচেও হাফ সেঞ্চুরি করলেন রোহিত। ম্যাচ জিতে পয়েন্ট তালিকার 3-এ উঠে এলো মুম্বাই। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করলেন বোলাররা। পাওয়ার প্লেতে 2টি করে উইকেট নেন হায়দ্রাবাদের ইনিংসে 10 নামান 10 বল ও দীপক চাহার। 24 রানের মধ্যে ড্রেসিং রুমে ফেরেন টাবিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান ও নিশীথ রেড্ডি। একটা সময়ে 35 রানে 5 উইকেট হারিয়ে ডুবছিল হায়দ্রাবাদ। সেখান থেকে দলের হাল ধরেন হেনরি ক্লাসেন ও মনোহর। 99 রানের জুটি করেন। কঠিন পরিস্থিতিতে 99তম ওভার পর্যন্ত টিকে থাকেন ক্লাসেন। 44 বলে 71 রানের ইনিংস খেলেন তিনি। শেষ ওভারে আউট হন মনোহর। 37 বলে 43 করেন তিনি। 144 রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই রায়ান রিকেলটনের উইকেট হারায় মুম্বাই। উইল জ্যাক্স আউট হন 22 রানে। তবে একটা দিক আগলে রাখেন রোহিত। এই ম্যাচেও জুটি করেন সূর্যকুমার যাদবের সঙ্গে। 35 বলে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। 2016 সালের পর এই প্রথম আইপিএলে টানা 2 হাফ সেঞ্চুরি করলেন রোহিত। শেষ পর্যন্ত আউট হন 46 বলে 70 করে। আরও একটা দারুণ ফিনিশার করলেন সূর্যকুমার। 4 মেরে ম্যাচ জিতিয়ে ফিরলেন। অপরাজিত রইলেন 19 বলে 40 রানে। এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের জয় 7 উইকেটে। উক্ত ম্যাচে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম।